গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে মোক্ষ ও জাগতিক নিয়ম সম্বন্ধে ভীষ্মদেব যুধিষ্ঠিরকে কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে জগদীশ্বর এই যে সৃষ্টি করেছেন এবং প্রাণীদের তাদের নির্দিষ্ট কর্মে লিপ্ত করে দিয়েছেন, এই কর্ম থেকে নিবৃত্ত হওয়ার জন্যই তপস্বীরা চেষ্টা করেন। কিন্তু এটা মুখে বলা যত সহজ, কাজে করা অত সহজ নয়। কার্য কারণ ছাড়া তো হবে না। আমরা যা কিছু কাজ করি তা বিশেষ একটা কারণেই করে থাকি। কি কারণ? তৃপ্তি লাভের জন্য কাজ করি, শান্তি লাভের জন্য আমরা কাজ করে থাকি। কারণ রয়েছে বলেই তো কর্মের উৎপত্তি হচ্ছে। এখন কর্মে যারা থাকেন তারা ভাবেন যে আমি নিজের জোরে, আমার পৌরুষের জোরে সবকিছু করছি। এই পুরুষত্বই কারণ কেউ বলেন, আবার কেউ কেউ বলেন যে দৈব আর পুরুষকার এই দুটোই কারণ। তুমি তোমার নিজের শক্তির উপর নির্ভর করে যত কাজই করো না কেন, তোমার পরিবেশ সৃষ্টি যদি না হয় তাহলে তুমি সে কাজ করতে পারো না। এক জায়গায় তুমি যেতে চাও, সমস্ত নিয়ম কানুন মেনে চলেছ, কিন্তু এমন একটা বাধা উপস্থিত হলো যে সেই জায়গায় তোমার যা হলো না, সারা দিন তোমার মনটা খুঁতখুত করতে লাগে। তাহলেই দেখা যাচ্ছে যে তোমার পুরুষকার ওখানে কাজ করলে না, তোমার পরিবেশটা মধ্যে কতকগুলো বাধার সৃষ্টি করে দিলে এক অজ্ঞাত কারণ। তাই বলছেন সেইটিকে শাস্ত্রকাররা বলেন ওইটাই হলো দৈব। মানুষ তপস্যার দ্বারা মোক্ষ লাভ করতে পারেন। বাধা যতই আসুক, পরিবেশ যতই খারাপ হোক, প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি সুখ এবং দুঃখকে সর্বদা মেনে নেন যে আমার যা হবার তা তো হবেই, কিন্তু আমি আমার যে পৌরুষটা আছে, আমার ভেতরে যে শক্তিটা আছে, আমার যে কর্তব্য জ্ঞান আছে, সেইটা আমি পালন করে যাচ্ছি কিনা। মনকে ঠিক করা, বাহ্য ইন্দ্রিয়গুলোকে নিগ্রহ করার নামই হলো তপস্যা। আর মানুষ বিশুদ্ধাত্মা হয়ে তপ বলে সমস্ত কামনা পূর্ণ করতে পারে। দেহাভিমানী জীবেরা কার্যের দ্বারাই সুখ দুঃখকে মনে করতে পারে যেগুলি স্বতন্ত্র, তাদেরই ভেদ বুদ্ধি জাগে। কিন্তু তত্ত্বজ্ঞানী পুরুষ মনের বলে তা পরিত্যাগ করে মুক্তি লাভ করতে পারেন। যজ্ঞের দ্বারা প্রথমে উপাসনা করার নিয়ম ছিল। সত্য যুগে যজ্ঞের প্রয়োজন ছিল না। ত্রেতা যুগে যজ্ঞের নিয়ম বিধেয় বলে স্বীকৃত হয়েছিল। তারপরে যজ্ঞের নাশ হতে আরম্ভ হল, আর কলিযুগে যজ্ঞের সম্পর্ক থাকবে না বলে ঋষিরা ঘোষণা করে গেলেন। তাই আজকের দিনে সেই ঘোষণা যে সার্থক হয়েছে সেটা তো আমরাই দেখতে পাচ্ছি। জগতের নিয়মই এই ক্রিয়াকর্মাদিরও পরিবর্তন হয়। জগৎ কোনোদিন স্থির হয়ে দাঁড়িয়ে নেই। যেমন বর্ষার বাড়ি ধারার পর নতুন নতুন বিবিধ স্থাবর জঙ্গমের সৃষ্টি হয়, তেমনি প্রতি যুগেই নতুন নতুন ধর্মেরও সৃষ্টি হয়ে থাকে। যখন ধর্মের মধ্যে গ্লানি আসে, সমাজ ব্যবস্থায় আপনা আপনি বিপর্যয় ঘটে, তখন ধীরে ধীরে প্রকৃতির মধ্যেও দেখা যায় পরিবর্তন ঘটছে এবং তার ফলে প্রলয়কাল উপস্থিত হয়। সৃষ্টি প্রকৃতির একমাত্র নিয়ম নয়, সৃষ্টিকে ধ্বংস করার জন্যই প্রলয়ের আবির্ভাব, এও নিয়ম। প্রলয় কাল সমাগত হলে অগ্নির সপ্ত শিখা দিকে দিগন্তরে বিস্তৃত হয়, তার তেজে সমস্ত জগৎ প্রজ্বলিত হয়ে যায়। পৃথিবীর সমস্ত স্থাবর জঙ্গম পদার্থ বিলীন হয়ে যায়,
তৃণ পরিশূন্য পৃথিবী তখন কুর্ম পৃষ্ঠের মতো অবস্থান করে, আর চতুর্দিকে ফুটে ওঠে অনন্ত রুক্ষতা। তারপর সলিল জল গভীর শব্দ করতে করতে তরঙ্গ জাল বিস্তার করে পৃথিবীকে তোলপাড় করতে থাকে। এরপর সেই জল বা সলিল জ্যোতির রূপ গ্রহণ করে, একটা তেজ। সেই সলিল অগ্নিতে রূপান্তরিত হয়ে যায়। সে অগ্নিবন্যার প্রকোপে সূর্য ঢাকা পড়ে যায়। দিকে দিগন্তরে শুধু অগ্নির লেলিহান শিখা ধাক ধাক করে জ্বলতে থাকে। তারপর বায়ু জ্যোতির রূপ ধারণ করে ও ধীরে ধীরে সেই জ্যোতি প্রশান্ত ভাব অবলম্বন করতে থাকে। তখন আবার বায়ু তার উৎপত্তি স্থান আকাশে ব্যাপ্ত হয়ে প্রবল বেগে চতুর্দিকে ধাবিত হয়। আকাশ বায়ুর গুণ স্পর্শকে গ্রাস করলে বায়ু ধীরে ধীরে শান্ত ভাব ধারণ করে। সেই সময় আকাশ রূপ রস গন্ধ বিবর্জিত ও আকার পরিশূন্য হয়ে অব্যক্ত শব্দের মতো অবস্থান করতে থাকে। তারপর প্রকাশ ঘটে মনের। চন্দ্রমা মনকে গ্রাস করে। তখন মনের যেসব গুণ, যেমন জ্ঞান বৈরাগ্য, সব কিছু চন্দ্রে অবস্থান করে। তারপর সেই চন্দ্র সঙ্গক মন বহুকাল পর বৈষয়িক সংকল্পকে আয়ত্ত করে। তারপর মানুষের মনে যখন ব্রহ্মে অভেদ জ্ঞান এই রকম সংকল্পটা জাগে, তখন চন্দ্র সঙ্গক মনটা বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ বৈষয়িক জ্ঞানটা দূর হয়ে যায়। শ্রেষ্ঠ জ্ঞানের উদ্ভব হলে আবার সেই জ্ঞান আর বিদ্যাকে কাল হরণ করে। বিদ্যা অব্যক্ত শব্দে, এবং সেই অব্যক্ত শব্দ আত্মায় প্রবিষ্ট হয়। আত্মাই নিত্য অব্যক্ত পরম ব্রহ্ম। এইভাবে সবকিছু পরব্রহ্মে মিশে যায়। যারা মুক্তি চায় তাদের সর্বাগ্রে জ্ঞান অর্জন করা প্রয়োজন। সমুদ্রের উত্তাল তরঙ্গে যেমন ভেলা আশ্রয় করে পার হওয়া যায়, তেমনি জ্ঞানকে অবলম্বন করে অনায়াসে এই সংসার থেকে উত্তীর্ণ হওয়া যেতে পারে। যারা জ্ঞানবান তারা জ্ঞানের দ্বারা অন্যদেরও মোক্ষ লাভের পথ নির্দেশ করে দিতে পারে। যিনি উৎকৃষ্ট জ্ঞান লাভ করবার জন্য প্রত্যাশা করেন, তার পক্ষে বুদ্ধি বল আশ্রয় করে বাক্য এবং মনঃসংযোগ বিশেষ কর্তব্য। যিনি শান্তি লাভের অভিলাষ করেন, জ্ঞান বলে আত্মসংযম করা তার পক্ষে শ্রেয়স্কর। প্রকৃত জ্ঞান লাভ করলে বিষয় থেকে মনটা সহজেই নিবৃত্ত হয়ে যায়। যারা পণ্ডিত তারাই সংসার সমুদ্রে বারংবার মগ্ন হন। নিমগ্ন হতে হতে বুঝতে পারেন, যেখানে বিষয় নিয়ে যদি লিপ্ত থাকি তাহলে মুক্তি লাভ হয় না। অনন্ত সুখ ভোগ কেউ করে না। যত ঐশ্বর্য মানুষের থাক, তার শোক আছে, অন্যদিকে দুঃখ আছে, নানান রকম নিজের ব্যাধি আছে। অতএব তার পক্ষে পূর্ণ সুখ লাভ ঘটেই না। আবার দরিদ্র যারা, তারও অন্যের অভাব ঘটে, তার মনে অনেক দুঃখ ঘটে, তারও মনে বিন্দুমাত্র সুখ থাকে না। কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন করে মোক্ষ লাভের জন্য শুধু জ্ঞানীরাই ব্যগ্র হন। এরপরে আরো বলবো পরের সপ্তাহে।